কাঠির উপরে মুসলমানকে মূলো কাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে। আমার উলামা ভাইয়েরা মন দিয়ে শোনেন, পানি এখনো বেশি গড়াইনি, আসুন এক মুঠো হই, কথা বলুন, জবান খুলুন, ওসিলা হিসাবে পাশে দাঁড়াবো। আর যদি মনে হয় যে না ওদিকে যাব না, যেমন ভাড়াটিয়া খেলছি খেলবো, মসজিদের মধ্যে ঢুকিয়ে তোমায় পুরানো হবে, মিলিয়ে রেখে দিও আমার কথা। যদি না হয়, বেশি নয় 2-3 বছর যদি বেঁচে থাকি, তোমাকে আমি দেখিয়ে দেবো প্রমাণ, মসজিদে ঢুকে ইমামকে পুরানো হবে। যদি আমার কথা না শোনো তোমরা, ভাড়া খেলা সব মিটে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো না? এখনো সময় আছে। আমি কারো বিরোধী করতে বলছি না, আর কাউকে বিনা বাধাতে বিশ্বাস করতেও বলছি না। ষাঁড়ের প্রয়োজন আছে না? না, জমি চাষ করতে লাগবে তো নাকি, কিন্তু ষাঁড় রাখো, কিন্তু তার মাথায় গলায় দড়িটা ভালতারে বেঁধে রাখো। দুধ খাওয়ার দরকার আছে না? নাই, কিন্তু খাবার আগে একটু গরুর পাটা ভালতারে বাঁধতে হয়। পা ছাড়া দুধ দুইতে যেমনি মারবে, বুকের খাঁচা ভেঙে যাবে। আমার বক্তব্য এই জায়গাটায়। তোমার পছন্দ তো রাখো, আমি বিরোধী করছি না, রাখো, কিন্তু আমার কথাটা একটু শোনো, একটু বেঁধে রাখো, একটু বেঁধে রাখো। নাই গতকালকে যে সেকুলার ছিল পূর্ব মেদিনীপুরে, আজকে সে লাভ মেরে কেমন কমনাল ভূত হয়েছে দেখেছেন তো? এই কথা মাথায় ঢুকছে না? সব সময়ের অপেক্ষা, ঝাঁপ মারবে, ঝুপঝাপ ঝুপঝাপ করে দেখবে, তখন দিশে হারা হয়ে যাবে। সময় থাকতে থাকতে সব লাঠি ছেড়ুনি, কিছু লাঠি হাতে রাখো, হতে পারে ডিফেন্সের কাজে লাগবে। এই মাথায় ঢুকছে না? ঢোকে নে। হযরত ওমর ফারুক রওনা দিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত ওমর আমার রাসূলুল্লাহ করে হুজরা দরজা কোড়ায় যখন গিয়ে আঘাতটা দিল, ওই সময় ভেতর থেকে আওয়াজ দিল কে? ওই সময় ভেতর থেকে যখন আওয়াজটা দিল কে, ওমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো। এ যুবকেরা, কি হবে, কি হবে, কি হবে? কিন্তু আমার আল্লাহ উমর ফারুককে নবীর কদমের কাছে নিয়ে গিয়ে ঈমানের নূরে কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ইসলামকে যারা মিটাতে চেয়েছে, হয় তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ঈমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, এমন করে ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে ডেলি হাজার হাজার অমুসলিম ঘরের ছেলে মেয়েরা ঈমানের নূরে কলেমা পড়ে আমার নবীর ইসলাম কবুল করছে। আরো জোরে বলুন সুবহান। যত আতরকে ঘাটা হবে দেখবেন তত আতরের খুশবু ছড়াবে। ইসলাম এমন একটা খুশবু, এর পিছনে যত লাগবে তত মানুষ ইসলামের দিকে, কথা বলেন, আসবে। এ নিয়ে টেনশন নাই যে ইসলাম শেষ হয়ে যাবে। টেনশন হলো তোমার আমার নিয়ে, তোমার আমার পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলোকে নিয়ে। এগুলো ইসলাম পাবে তো? কেন তোমার আমার গাফলতির জন্য এরা ধ্বংস না হয়ে যায়। প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলবেন। 45,000 বাচ্চা শিশু
বেগুনা সন্তান, তারা দুনিয়া দেখতে আর পেল না। তারা বড় হতো, এই জমিনে মা বাপের খেদমত করত, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহকে রুকু সিজদা দিত। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আজকে তাদেরকে শিশু বেলাতেই কাফন পরতে হলো। তাই বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পরতে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনার জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার বাংলার জনগণকে বলি, কোরআনের প্রেমিকগুলোকে বলি, মুসলমানগুলোকে বলি, তোমরা যাদের জন্য মারপিট করো, যাদের জন্য নিজের ভাইকে কেস দাও, যাদের জন্য নিজের ভাইয়ের ঘর লোটো, যাদের জন্য ভাইয়ের দোকানে আগুন দাও, যাদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করো, ওই বেঈমান গাদ্দারগুলো তোমাদের ঘরে আগামী দিন কিন্তু এইভাবেই মিটিয়ে শেষ করে দেবে, তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে। এরা হা করে বসে থাকবে। যাদের উপরে ভরসা করে চলছো, তারাই তোমার দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে বেসাহারা করে শেষ করে দেবে। তাই বলি, আগে থেকে প্রস্তুত তৈরি হও। শুনছেন তো নাকি? তুমি কি ভাবছো আমার এই ওয়াজ তোমরা শুনছো? আমার এই ওয়াজ সেন্টারেও শুনছে, রাজ্যও শুনছে। তাহলে সেন্টারও আমার দুশ্মন হচ্ছে, রাজ্যও আমার দুশ্মন হচ্ছে। তারপরেও আল্লাহর ভরসায় ইমানি সাহস নিয়ে হক কথা বলে যাচ্ছে। কিন্তু তোমরা একটু শুধরাবে না যুবক? তোমরা একটু ভাববে না? আর আমার ইমাম আলেম উলামা ভাইদেরকে বলে যায়, চিঙ্গিস খান একদিন কয়েকশো উলামাকে এক জায়গায় জড়ো করেছে। কয়েকশো উলামা, ভালো করে শোনো ভাই, উলামারা ভাইরা। আব্বাস সিদ্দিকী খারাপ লাগে। আব্বাস সিদ্দিকী বড় কড়া কড়া কথা বলে, বুকের ব্যথাই বলি, বুকের ব্যথায়। তোরা বেঈমান কাফেরের উপরে ভরসা করলি, আল্লাহর উপরে ভরসা করলি না, তাই বুকের ব্যথাই বলি। কত শুনছেন না শোনেন না? তো চিঙ্গিস খান কয়েকশো উলামাকে এক জায়গায় করেছে। করার পরে তিনটে কাতারে তাদেরকে লাইন দিয়েছে, তিনটে কাতারে। তার মধ্যে একজন বুজুর্গ উলামা ছিলেন, একটু বয়স্ক আলেম। চিঙ্গিস খান জাল্লাদকে হুকুম দিল, একটা একটা করে সব গর্দান উড়াও, একটা একটা করে গর্দান উড়িয়ে দাও। চিঙ্গিস খানের কথাই প্রথম সারিতে প্রথম শুরু হলো। একটার পর একটা উলামার গর্দান ধর থেকে কল্লা আলাদা করছে। শুনছো কিভাবে জুলুম করেছে? ওই প্রথম কাতারে বুজুর্গ উলামাটা ছিলেন, আল্লাহু আলাম কি কারণ জানি না, তিনি দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দৃশ্যটা দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো, উলামাদের গর্দান আলাদা করো। জাল্লাদ একটার পর একটা আলেমের গর্দানকে আলাদা করছে। কিভাবে উলামাদের ঘরে কেটেছে শোনো। আমার দেশে তো ইংরেজ উলামাদের ঘরে কেটেছে না কাটেনি? কথা বলেন। কাল তোমার আমার পালা আসছে বাপ ভাইরা। এখনো যদি সংগঠিত না হও, আমি সংগঠিত হতে বলছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, আমি সংগঠিত হতে বলছি নিজের জান মাল পরিবার বাচ্চাদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য বলছি। কেন ইসলাম জুলুম করাকে হারাম বলেছে, আমি জুলুমের পরামর্শ দিতে পারবো না। ভাইরা আমার,
ওই চিঙ্গিস খান দ্বিতীয় লাইনে